হাই হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখো নিয়ে আসলাম বিশ্বকর্মা পুজোর দিনের ব্লগ, মানে বিশ্বকর্মা পুজোর দিন কি কি করলাম সবাই মিলে। তো দেখো তখন প্রায় ঘড়িতে বাজে 10টার মতো। তোমাদের ক্রিয়াংশিকা ঘুম থেকে উঠলো, উঠেই কান্নাকাটি করছে, কারণ ওর শরীরটাও ভালো ছিল না। ওর একটা চোখ দেখো জানি না কেন একদম ফুলে লাল হয়েছিল, তো হয়তো এটারও ব্যথা ছিল যার জন্য খুব কান্নাকাটি করছিল। আর এইদিকে তো মামি তারাও চলে আসলো, দিদনও চলে আসলো। তো মামি এসে সবজি কিছু কাটাকাটি করছে। আগের দিন তো আমরা কিছু কেটে রেখেছিলাম, তো এখন বাদ বাকি যা যা আছে মামি কাটছে। তার মধ্যে আমার মা বাবুও চলে আসলো, মাও কিছু কাটলো। তো তোমরা দেখতে থাকো পুজোর দিন কি কি করলাম। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর তোমরা কে কীভাবে পুজোটা কাটিয়েছো সেটাও কমেন্টে জানিও। আসলে দুদিন তো কিছু ব্যস্ত ছিলাম, তার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এই দেখো মাও চলে আসলো, এসে একটু ফ্রেশ হয়ে নিল। আর এইদিকে দেখো দিদন বসিয়ে দেবে খিচুড়ি রান্না, কিন্তু খিচুড়ি প্রসাদ সব কিছু দিদন রান্না করেছে। খিচুড়ি করেছে, গেট করেছে, এইদিকে পায়েস করেছে, সব কিছুই দিদন রান্না করলো। তো এইদিকে দেখো ক্রিয়াংশিকাকে আবার স্নান করিয়ে দিলাম। তো বাবুও দেখো এখানে আছে, তো ক্রিয়াংশিকাকেও স্নান টান করিয়ে একটু খাইয়ে দিয়েছি। এখন আমিও স্নান সেরে নেব। তো এখানে মাও বসে সবজি কাটছে, সবাই হাতে হাতে কাজ করছে যেহেতু পুজো বলে কথা। আর এইদিকে নিচে মামুনি আর জেম্মা আর আরেকটা বোন আছে, ওই তারা মিলে পুজোর আয়োজন করছে। এই দেখো এখানে তারা করছে পুজোর আয়োজন। এখানে লুচি করা হবে, পায়েস করা হবে, সুজি করা হবে, তো সেটাই করা হচ্ছে। আর জেম্মাও ভেতরে ঠাকুরের আয়োজন করছে। তো সত্যি ভালোই লাগে কোনো পুজোর মধ্যে বা কোনো অনুষ্ঠানের মধ্যে যখন সবাই মিলে মিশে একসাথে সব কিছু করা হয়, খুবই ভালো লাগে। তো দেখতে থাকো তোমরা পুরোটা ব্লগ। তো দেখো স্নান সেরে আসলাম, আর এদিকে তো নিচে পুজোর আয়োজন হচ্ছে। এদিকে তোমাদের ক্রিয়াংশিকাকেও স্নান টান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি। এখন নিচে যাই, ঠাকুরের একটু আলপনা দেব। আর এদিকে তো সবাই রান্নাবাড়ি করছে, দিদনও খিচুড়ি রান্না করছে, সবাই কেটে বেটে দিচ্ছে, তোমরা তো দেখতেই পেলে। তো চলো নিচে যাই, সবাই কি করছে তোমাদের দেখাই। তো দেখো এদিকে আমি স্নান টান সেরে নিচে এসে দেখি জেম্মা তারার মোটামুটি অর্ধেক রেডি করা হয়ে গেছে। আর এইদিকে মামুনিও দেখো লুচিগুলি বানিয়ে নিল। তো এখন আমি একটু ঠাকুরকে আলপনা দেব। তো পুরোহিত মশাইও তো আসতে আমাদের এখানে একটু লেট হবে, একটু লেটেই আসবেন উনি। তো এখানে দেখো আলপনা দিয়ে দিচ্ছি, কেমন হয়েছে জানিও। আসল কথা এইভাবে যে বসে দিচ্ছি, মানে আমার পা গুলি এত ব্যথা হচ্ছিল তোমাদের কি বলবো, জানি না কেন এরকম হয়। আর একদম হাতেও খুব ব্যথা হচ্ছিল, আর একটু তাড়াহুড়োও ছিল যেহেতু পুরোহিত মশাই চলে আসবে। আর ওইদিকে সব আয়োজনও হয়ে গেছে, সব কিছু ঠাকুরের সামনে সাজিয়ে দেওয়া হবে, তাই তাড়াহুড়ো করে যতটুকু পেরেছি ততটুকুই করেছি। তোমরা কমেন্টে জানিও কেমন হয়েছে। তো এইদিকে আবার শাড়ি পরে রেডি হব যেহেতু পুজো বলে কথা। তো তাড়াতাড়ি স্নান সেরে এসে আগে আলপনা দিয়ে দিলাম। এই দেখো একদম সিম্পলভাবে দিলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর আমাদের ঠাকুরটা কেমন হয়েছে সেটাও কিন্তু জানিও। তো এইদিকে দেখো চলে এসেছে আবার বৃষ্টি, মানে তোমাদের কি বলবো, এতটা মন খারাপ হয়েছে বৃষ্টিটা দেখে। তো দেখো স্নান টান করে তো নিলাম আগেই, তোমরা দেখতে পেলে। এখন শাড়ি পরে রেডি হয়ে গেলাম, চলো নিচে যাই। আর এদিকে দেখো বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, মনটাই খারাপ হয়ে গেছে বৃষ্টির জন্য। চলো তোমাদেরও দেখাই।
এদিকে তো পুরোহিত মশাই দেখো চলে আসলো, আর এখানে সবকিছু আয়োজন করা হয়ে গেছে। এখন করা হবে পুজো। আর দেখতেই পেলে আমিও রেডি হয়ে গেলাম। আমাদের ক্রিয়াঞ্চিকাকেও কিন্তু রেডি করিয়ে দিলাম একদম নতুন একটা ড্রেস পরে। আর এখানে কিন্তু ওর চুলগুলি বেঁধে দিয়েছে ওর মামি দি আর ওর দিয়া মিলে। যাই হোক, আমাদের সবাইকে কেমন লাগছে জানিও। এখানে সবাই আছে, আম্মা আছে, ক্রিয়াঞ্চিকার 2 পিপি আছে। এখন পুজো শুরু হবে, তো তোমরা দেখতে থাকো। আর এই দেখো আমাদের দুজনকে কেমন লাগছে একদম নতুন শাড়িতে, পাঞ্জাবিতে, অবশ্যই কমেন্টে জানিও। আর ও দেখো কীরকমভাবে আমার দিকে তাকিয়েছিল, হয়তো একটু আমাকে বেশি সুন্দর লাগছিল। তো যাই হোক, একটু ফাইজলামও করছিলাম। তো তোমরা দেখতে থাকো পুরোটা ব্লগ। নারায়ণ সর্বকর্মাণি নারায়ণ নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো দেব শিল। তো দেখো এখানে আমরা সবাই অঞ্জলি দিয়ে নিচ্ছি, আর আমরা সবাই এখানে উপস্থিত ছিলাম। তো পুজো তো মোটামুটি কমপ্লিট, এখানে আমরা দিয়ে নিচ্ছি অঞ্জলি। তো তোমরা দেখতে থাকো পুরোটা ব্লগ। তারপর যজ্ঞ হবে, আরও অনেক পার্ট বাকি আছে। কেউ প্লিজ স্কিপ করো না, স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আর এদিকে দেখো মামি কিন্তু ভিডিওটা করে দিচ্ছিল আমাকে, আর এদিকে মামি আবার ওইদিকে গিয়েও একটু সবাইকে তুললো। মামি কিন্তু খুব সুন্দরভাবে ভিডিওটা করেছে। মামি বারবারই বলছিল যে আমাকে মোবাইল দিয়েছো, জানি না কেমন ভিডিও করতে পারবো। তো দেখো কতটা সুন্দর করে ভিডিওটা করেছে। তো এখানে তো সবাই বসে আছে। তো এখন আমাদের তো অঞ্জলি নেওয়া কমপ্লিট। এখন আমরা সবাই ঠাকুরকে প্রণাম করে নিচ্ছি। ঠাকুর সবার মনস্কামনা পূরণ করুক, সবাইকে কর্মের সন্ধান দিক, সবাই যাতে সুস্থ সবল ভালোভাবে থাকতে পারে সেটাই কামনা করি। সবাইকে রুজি রোজগারের পথ দেখাক, সেটাই চাই। তো দেখো আমরা দুজনও প্রণাম করে নিচ্ছি। তোমাদের কার কার বাড়িতে বিশ্বকর্মা পুজো হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তো যেহেতু পূর্ণিমা ছিল, তো আর যেহেতু আমরা ঠাকুরের নাম নিলাম, তো একটু সত্যনারায়ণও দেওয়া হবে। তো এখানে পুজোর পরে আমি একটু পাঁচালিও পড়ব, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। তো এখানে তো এবার অঞ্জলি নেওয়া কমপ্লিট। এবার যজ্ঞের সব কিছু আয়োজন করছে পুরোহিত মশাই, যা যা লাগে সব কিছুই উনি রেডি করে নিচ্ছে যজ্ঞের জন্য। আর এখানে দেখো ক্রিয়াঞ্চিকার পাপা যে মাপ দিতে হয় না কাঠিতে, তো ওই মাপটাই দিয়ে দিচ্ছে। এখন শুরু হবে যজ্ঞ। তোমরা প্লিজ স্কিপ না করে পুরোটা ভিডিও দেখো, আর অবশ্যই কমেন্ট করতে ভুলো না যে কেমন হয়েছে। আর তোমাদের কার কার বাড়িতে পুজো হয়েছে সেটাও তোমরা অবশ্যই কমেন্টে জানিও।
তোমরা তো দেখতেই পেলে যজ্ঞ হলো, তারপর আমাদের যে বাইকগুলি আছে, গাড়ি আছে, ওইগুলিকে যাত্রা করানো হলো। তার মধ্যে আবার পুরোহিত মশাইকে নিয়ে যাওয়া হয়েছে আমাদের দোকানটা যাত্রা করানোর জন্য। এদিকে জেঠু বাবু মিলে নিয়ে গেছে। তো আমি চলে আসলাম ঠাকুর ঘরে এসে, যেহেতু সত্যনারায়ণ দেওয়া হয়েছে তো ঠাকুরের পাঁচালি পরে নিচ্ছি। আর যেহেতু আমি ঠাকুরের মন্ত্র নিলাম, সব কিছুই আমার কাছে নতুন, তাই জেম্মা কিন্তু আমাকে একদম সব কিছু শিখিয়ে দিচ্ছিল যে কিভাবে কি করতে হয়। তো যাই হোক, আমাদের এ বাড়ির কিন্তু সবাই শ্রীরাম ঠাকুরের সবাই শিষ্য। তো যাই হোক, এখন থেকে আমিও শিখে নিলাম। তো দেখো পাঁচালি পরে নিচ্ছি। আর এদিকে কিন্তু ভিডিও জেম্মা করে দিয়েছি, দেখো সবাই কত সুন্দর করে ভিডিও করতে পারে। আর এদিকে তো আমাদের ঠাকুরকে সব কিছু দিয়ে পুজো দেওয়া হয়েছে। তো পাঁচালি পড়লে পুজো দেওয়া শেষ। আমি কিন্তু একদম পুরো উপোস। পাঁচালিটা পরে তারপর চরণামৃত একটু নিয়ে নেব, মানে উপোসটা ভাঙবো। তো তোমরা দেখো পুরোটা ভিডিও, আশা করছি খুবই ভালো লাগবে। তো দেখো এখানে তো পুজো করা কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি ঠাকুরের পাঁচালি পরে নিলাম, ঠাকুরকে একটু আরতি করে নিলাম। তো এখানে ক্রিয়াঞ্চিকার পাপা প্রণাম করছে, আর এদিকে একটু চরণামৃত খেয়ে এখন উপোসটা ভাঙবো। তখন কিন্তু প্রায় 5টা সাড়ে 5টার মতো বেজে গেছে। আর এদিকে দেখো সবাই বসলো প্রসাদ নিতে। প্রসাদ কিন্তু খুব স্বাদ হয়েছে, মানে সবাই বলেছে যতজন খেয়েছে, মানে দিদন যে এত কষ্ট করে রান্না করলো, মানে সত্যি কষ্টের ফল, মানে খুব ভালো হয়েছে। এত ভালো হয়েছে প্রসাদ, যে এরকম খিচুড়ি, এরকম ঘেট, এরকম পায়েস, মানে খুব স্বাদ হয়েছে। তো এখানে দেখো নিয়ে নিলাম একটু প্রসাদ খেতে। তো এখানে যা যা দিয়েছে ঠাকুরকে সব কিছুই নিলাম। এখানে সিন্নিও আছে, আর কার কার সিন্নি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। তো সিন্নি খেয়ে এখন দেখো একটু প্রসাদ খেয়ে নিচ্ছি। তখন প্রায় সন্ধ্যা বাজে 6টা। তো এখানে দেখো মাও বসলো। তো এদিকে তো এক জোর বৃষ্টি হয়ে গেছে। তো দেখো পুজো কমপ্লিট হলো, সবাই প্রসাদ নিলাম। এখন প্রায় 5টা বেজে গেছে। তো এখন একটু ফ্রেশ হব, তারপর আবার সন্ধ্যার সময় ঠাকুর মশাই আসবে সন্ধ্যা আরতি করতে। তো এই পার্টটা এখানেই এন্ড করছি। নেক্সট পার্টে দেখাবো সন্ধ্যার ভিডিও, কে কে আসছে, কি কি করছি। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার নেক্সট পার্টে।